হ্যালো বন্ধুরা, এই ভিডিও থাকছে বিপিএল এর বেশ কয়েকটি লেটেস্ট আপডেট, যেমন বিপিএল এ কী কী পরিবর্তন আসতে যাচ্ছে। সাকিব হাসান কি চিটাগং কিংসের বিপিএল 2025 খেলবেন? ঢাকা ক্যাপিটালস তাদের জার্সি ডিজাইন নিয়ে কি নতুন উদ্যোগ নিল? সো লেটস বিগিন। তো বিপিএল 2025-এ বেশ কিছু পরিবর্তন আসবে, যেমন দর্শকদের জন্য ফ্রি পানির ব্যবস্থা করবে বিপিএল এর গভর্নিং কাউন্সিল। এছাড়াও থাকছে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড। বিপিএল এর আগের আসরগুলোতে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড কিন্তু ছিল না। তো বিপিএল নতুন করে আবারও আগের সেই যে জাঁকজমকপূর্ণ বিপিএল আমরা দেখতে পেয়েছি 2012-13 সালে, 17 সালে, 19 সালে, সেরকম বিপিএলই আমরা আবার দেখতে পারবো। ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড থাকবেন, তাছাড়াও থাকবে ফ্যান পার্ক, যেটি কিনা আমরা আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল এর মতো বড় বড় লিগগুলো দেখতে পাই। আর ব্রডকাস্টিংয়ে আমরা নতুন দেখতে পারবো, বিশ্বমানের ব্রডকাস্টিং আমরা দেখতে পারবো, এমনটাই আশা দিয়েছেন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের প্রধান নাজমুল আবেদিন ফাহিম। তো এবার আসা যাক সবচেয়ে বড় হট টপিক নিয়ে, সেটা হচ্ছে সাকিব হাসান। সাকিব হাসান কি 2025 বিপিএল খেলবেন? তো এটা নিয়ে কিন্তু অনেক কল্পনা জল্পনা রয়েছে। এখনও পর্যন্ত যতটুকু জানা যায়, সাকিব হাসানের বিপিএল খেলা প্রায় অনিশ্চিত। চিটাগং কিংসের আইকন প্লেয়ার হিসেবে সাকিব হাসান চুক্তিবদ্ধ হয়েছিলেন, কিন্তু 2025 বিপিএল সাকিব হাসান খেলবেন কিনা তারা অর্থাৎ চিটাগং কিংস শিওর না। চিটাগং কিংসের একটি সূত্র থেকে জানা যায় বিপিএলে সাকিব হাসানের পরিবর্তে তারা একজন বিদেশি ভালো অলরাউন্ডারকে তারা রিক্রুট করতে আসছেন। সেটা হইতে পারে ইংল্যান্ডের ফিল সল্ট অথবা উইল জ্যাক্স, এই দুজনের সাথে তারা কথা বলছেন। তো এটা এখন নিশ্চিত নয়, জাস্ট এটা তাদের যে কোনো একটা সূত্র থেকে পাওয়া গিয়েছে। সাকিব হাসান যদিও চেষ্টা করছেন দেশে আসার জন্য, সাকিব হাসান যোগাযোগ করছেন ক্রিকেট বোর্ডের সাথে, উপদেষ্টাদের সাথে, দেশে কীভাবে তিনি আসতে পারবেন, খেলতে পারবেন। কিন্তু এখন যে অবস্থা, সাকিব হাসান আসবে বলে মনে হয় না। তো যদি সাকিব হাসান বিপিএল না খেলে, তাহলে ওই সময় চলবে এসসি টি20, এরপরে আইএল টি20। সাকিব হাসান যে কোনো একটি লিগ খেলবেন। ইতিমধ্যে এসসি টি20-র একটি দল সাকিব হাসানকে নক করেছেন, সাকিব হাসানের এজেন্টের সাথে যোগাযোগ করেছেন বলে শোনা গেছে। আর তাছাড়া বিপিএলের শুরুর দিকে একই সময়ে চালু হবে লঙ্কা টি10, সেই লিগটিতে সাকিব হাসান খেলবেন গড় মার্বেলসের হয়ে। তো সাকিব হাসান যদি বিপিএলে না খেলেন, তাহলে অন্য যে কোনো লিগে সাকিব হাসানকে দেখা যেতে পারে। তো এবার আসা যাক ঢাকা ক্যাপিটালসের জার্সি নিয়ে। ঢাকা ক্যাপিটালস কিন্তু ফ্যান এঙ্গেজমেন্টের দিকে সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ। ঢাকা ক্যাপিটালসের অনার শাকিব খান একটি ভিডিও বার্তায় বলেছেন দর্শকদেরকেই জার্সি ডিজাইন করতে এবং তার ভিডিওর নিচে পোস্ট করতে, যার ডিজাইনটি সবচেয়ে বেস্ট হবে সেই ডিজাইনারকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। ঢাকা ক্যাপিটালসের সাথে একসাথে মাঠে বসে ঢাকা ক্যাপিটালসের ম্যাচও উপভোগ করার সুযোগ, আরও অনেক আকর্ষণীয় পুরস্কার থাকবেন। তো আমি নিজে একটি জার্সির ডিজাইন পোস্ট করেছি। এই জার্সির ডিজাইনটি কনসেপ্টটি হচ্ছে আবু সাইদকে নিয়ে। তো আমিও ডিজাইনটি শাকিব খানের ভিডিওর নিচে কমেন্টস করেছি। এই জার্সির ডিজাইন আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, দ্যাটস ইট। বিপিএল লেটেস্ট আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।